বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুপর্ণার ডায়েরি। আজকে 14ই আগস্ট আমরা দীঘার পথে রওনা হচ্ছি। সব প্যাকিং হয়ে গেছে আর আমাদের লাগেজও চলে গেছে গাড়িতে। এখানে একটা লাগেজ পড়ে আছে, আমার হাজব্যান্ড এখন গেটটা চাবি দিয়ে দিচ্ছে। তোমরা থাকো আমাদের সাথে। আমাদের গাড়ি এসেছে, টোটো গাড়িতে আমরা উঠে পড়েছি। এবার এই গাড়ি করে আমরা যাব নলপুর স্টেশনে। ওখানে 11:45-এ আমাদের ট্রেন আছে। চলো আমাদের সাথে তোমরা দেখতে থাকো। সকাল থেকে আজকে খুব বৃষ্টি হচ্ছে, সারাদিনই মেঘলা ওয়েদার। জানি না কী হবে, খুব আনন্দ নিয়ে আশা নিয়ে বেরিয়েছি। দেখা যাক। এবার আমি তোমাদের সাথে স্টেশনে গিয়ে কথা বলছি। আমরা নলপুর স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশন। নলপুর স্টেশন থেকে আমরা হাওড়া স্টেশনের দিকে যাব, তাই জন্য আমরা টিকিটটা কেটে নেবো। আগে টিকিট কাউন্টারে যাচ্ছি মা আর আমি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামেনি, ভিজে ভিজেই যাব। বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। আর হাওড়া স্টেশনে আজ ভীষণ ভিড়, খুব ভিড়। আমাদের ট্রেন আছে 2:20-তে, আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। স্টেশনের মধ্যে আমরা বসে আছি আর এখন কিছু খেয়ে নেব, তাই আমরা যাচ্ছি স্টেশনের দোকান থেকেই নেব, মিও আমরি থেকে কিছু খাবার। চলো তোমাদের দেখা। বন্ধুরা দেখো, আমাদের খাবার নেওয়া হচ্ছে আর আমরা কি নিলাম তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি থেকে আমরা খেয়েই এসেছিলাম, তাই এখানে এসে কিছু হালকা খাবার খাবো। দেখা যাক আমরা কি নিয়েছি। 2টো চিকেন স্যান্ডউইচ, একটা ফিশ চপ আর 2খানা সিঙ্গারা আর একটা ফিশ পসেন্দা। কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা ফিশ পসেন্দাটা দেয়নি, এমনকি বিলও কাটেনি। চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমাদের 2:20-তে ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা আমাদের একটু লেট করেছে। 2:35-এ ছাড়ছে। ট্রেনে যেতে যেতে এবার তোমাদের সাথে কথা হবে, দেখতে থাকো। আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো আমাদের সাথে। চলো। আমরা পৌঁছে গেছি, আমাদের ট্রেন স্টেশনে ঢুকছে। আমাদের ট্রেন অনেক লেট ছিল, সন্ধে হয়ে গেছে। আমরা স্টেশনে নেবে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। আমরা স্টেশনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ স্টেশনে প্রচুর ভিড়। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখানে কথা বলা যাবে না। স্টেশনের বাইরে থেকে আমরা টোটো ধরে নিয়েছি। এখান থেকে আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। আগে থেকে আমাদের হোটেল বুক করা আছে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা টোটো থেকে নেমে পড়েছি। আমাদের হোটেল দেখা যাচ্ছে, দেখো, হোটেল তপবন। আগে থেকে আমাদের রুম বুকিং করা ছিল। এখানে আমরা 2টো রুম নিয়েছি, একটা এসি আর একটা নন এসি। চলো রুমে গিয়ে তোমাদেরকে দেখাই। এটা আমাদের নন এসি রুম, দেখে নাও। ঘরটা একটু অগোছালো হয়ে আছে, আমরা এসে সবাই ক্লান্ত হয়ে গেছি, চেঞ্জ করেছি। চলো তোমাদেরকে এবার আমি এসি রুমটাও দেখি। আর এটা আমাদের এসি রুম। এই হোটেলের সম্পূর্ণ ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি স্ট্যান্ডে। এখানে টোটো, অটো সবই আছে। প্রথমে আমরা অটোর সাথে কথা বলবো। আমরা যাব চন্দনেশ্বর মন্দির, তালসারি আর ওশিয়ানা বিচ। আমরা কথা বলছি। ওখানে অটো ভাড়া অনেক বেশি বলেছিল, তাই আমরা টোটোর সাথে কথা বলছি। টোটো ঠিক করে তোমাদের সাথে আবার দেখা করছি।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টোটো ঠিক হয়ে গেছে। এবার আমরা টোটোয় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা প্রথম আমরা যাব চন্দনেশ্বর মন্দির। চলো চন্দনেশ্বর মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। আজকে 15ই আগস্ট। সকালটা খুব সুন্দর, চারিদিকটা খুব ভালো লাগছে। পতাকা তালসারি থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি ওশিয়ানা বিচে। চলো ওশিয়ানা বিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ওশিয়ানা বিচে। দেখো চারিদিকটা কত সুন্দর, কত নিস্তব্ধ। কিন্তু আজকে খুব গরম পড়েছে, ভীষণ গরম লাগছে। অবশেষে বন্ধুরা আমরা উঠে পড়েছি। আমাদের সিঁড়ি শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু না, আমাদের এখনও আরেকটু নামতে হবে, তারপরে আমরা বিচে গিয়ে পৌঁছাবো। দেখতে থাকো আমাদের সাথে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি সমুদ্রের সামনে। জোয়ারের সময় আমরা এসেছি, তাই সমুদ্র উত্তাল হয়ে আছে, তাই দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। বন্ধুরা এখন বিকাল 5টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি, ওল্ড দীঘায় যাব টোটো গাড়িতে করে। চলো বিচে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আজকে খুব গরম, চারিদিকে ভীষণ গরম হচ্ছে, দেখতে থাকো। এসে গেছি, আমরা বসে আছি। আমরা এখন কফি খেয়ে নেব। আমরা 3 জনে কফি খাবো আর বাবা মা লেবু চা খাবে। দেখো আমাদের কফি তৈরি হচ্ছে। বন্ধুরা এবার আমরা কফিটা খেয়ে নিচ্ছি। কফি আমাদের দিয়ে দিয়েছে। তোমরা এবার সমুদ্রটা দেখতে থাকো, কি ভালো লাগছে, অসাধারণ লাগছে চারিদিকটা সন্ধেবেলা। দেখো এবার আমরা ওল্ড দীঘা মার্কেটটা একটু ঘুরে দেখব। এখানে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে, তোমরা এখানে এসে কিনতে পারো বেড়াতে এলে। দেখো খুব ভিড় আছে চারিদিকে, জমজমাট হয়ে আছে চারিদিকটা। এখান থেকে আমরা আবার ঢেউসাগর যাব, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঢেউসাগর পার্কে চলে এসেছি। পার্কটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে চারিদিকে। বাচ্চারা এখানে এলে আর যেতেই চাইবে না। এখানে টয় ট্রেন আছে, বাচ্চাদের জন্য মিকি মাউস আছে, 2 সিটের সাইকেলিং করার ব্যবস্থা আছে। ভালো লাগছে চারিদিকটা লাইট। দেখো, আমাদের সাথে ঘুরে দেখো। বন্ধুরা ঢেউসাগর থেকে ফিরে আমরা রাত্রের খাবারের জন্য চলে এসেছি। এখানে ওরা খাচ্ছে ভাত, ডাল, পোস্ত, মাংস আর স্যালাড আছে, ভাত। আর আমি নিয়েছি মাংস আর রুমালি রুটি। বাবা মা আসেনি, বাবা মা হোটেলে চলে গেছে, ওদের জন্য আমরা খাবার প্যাকিং করে নিয়েছি। বন্ধুরা আজ 16ই আগস্ট সকাল 7টা বাজে আমরা মোহনায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের মাছ আছে। চলো ঘুরে ঘুরে তোমাদেরকে মাছগুলো দেখাই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় ইলিশ মাছ আছে, ভেটকি মাছ আছে, পমফ্রেট আছে, চিংড়ি আছে, কাঁকড়া আছে। কিন্তু দুর্ভাগ্য আমরা এবারে কিছুই নিয়ে যেতে পারবো না। নেক্সট বার অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবো। 4টে বাজে আমরা চলে এসেছি দীঘা সায়েন্স সেন্টারে। এখানে চার্টটা দেয়া আছে, সমস্ত টাইমিং করা আছে, তোমরা একটু দেখে নাও। বিভিন্ন ধরনের শো হয় এখানে, বাচ্চাদের নিয়ে আসা যেতেই পারে, খুব ভালো লাগবে। বন্ধুরা এই শোটা দেখার জন্য আমরা টিকিট কেটেছি। বিকেল 5টায় আমাদের শো আছে। টিকিট কাউন্টার থেকেই সমস্ত টিকিট তোমাদেরকে কাটতে হবে। চলো আমরা এখন পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে বিভিন্ন ধরনের খেলার জিনিস আছে, বড়দেরও, তোমরা এসে দেখতে পারো। বিজ্ঞান কেন্দ্রিক সমস্ত জিনিস এখানে রয়েছে। এখানে খরগোশ আছে, পাখি আছে, দেখ। দেখো বন্ধুরা এইগুলো বড়দের জিনিস, বড়রাও খেলতে পারো। এখানে সবটাই বিজ্ঞান কেন্দ্রিক। বড় পার্ক আছে চারিদিকটা। বন্ধুরা আজ 17ই আগস্ট আমাদের দীঘা যাত্রার শেষ দিন। দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে। 10:30টায় আমাদের ট্রেন আছে, আমাদের বাড়ি ফিরতে হবে। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো। এটা আমার প্রথম ভিডিও, নিজের মতো করে নিও, ভুল ত্রুটি মার্জনা করো। ভালো থেকো।